সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ ২১টি দেশের ২ শতাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশের স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি। জেদ্দা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। পর্যটন শিল্পের পর বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে সৌদি সরকার। ফিল্ম ফেস্টিভ্যাল, ক্রীড়া অনুষ্ঠান, বাণিজ্য মেলা সহ বছর জুড়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান। এরই মধ্যে জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় বাংলাদেশের চামড়া ও গার্মেন্টস পণ্যের প্রশংসা করেছেন সৌদি ব্যবসায়ীরা। And we hope to be bigger next year and other very good product. I know Bangladesh is strong in leather and textile. বাংলাদেশি পণ্য সৌদি আরবে বাজারজাত ও সম্প্রসারণে কাজ করছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। আমরা বাংলাদেশের প্রোডাক্টকে সৌদি আরবের যারা ক্রেতা আছেন, গভর্নমেন্ট অফিসার্স, তাদেরকে উপস্থাপনের চেষ্টা করছি। কারণ আমাদের এক্সপোর্ট করার মতো প্রোডাক্ট অনেক আছে, যেটা আমরা সৌদি সরকারকে বিভিন্ন চ্যানেলে জানাচ্ছি এবং তারাও আগ্রহ প্রকাশ করছে। বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যর ব্যাপক চাহিদা তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। না, অবশ্যই যদি এখানে আমাদের ইপিবি এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি উদ্যোগ নিয়ে আরো যারা এভাবে এক্সপোর্টার আছে সবাইকে নিয়ে আসলে এখানে অনেক ভালো সাড়া পাবে। বাংলাদেশ ও বিশ্বের 21টি দেশের কয়েকশো কোম্পানি আজকে জেদ্দার এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। এখানকার দর্শনার্থী, বিশেষ করে বাংলাদেশি যারা বিজনেসম্যান বা অন্যান্য দেশের বিজনেসম্যানরা আসছে, তারা প্রত্যাশা করছিল বিশেষ করে বাংলাদেশের লেদার এবং গার্মেন্টস বিশ্ব সমাদৃত। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।